রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ গোদাগাড়ির একজন বড় মাওলানা রেজাউল্লাহ, কোরআন হাদিসের খুব ভালো পণ্ডিত ছিলেন। তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তিনি একদিন সভাপতি ছিলেন, আমি বক্তব্য দিচ্ছিলাম। তো বক্তব্যের এক পর্যায়ে আল্লাহ রসুলের একটি বাক্য আমি বলেছিলাম, লা ইউমিনু আহাদুকুম লিআখিহি হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কোনো ব্যক্তি মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যেটা ভালোবাসে অপরের জন্য সেটা ভালো না বাসে। তখন আমি বলেছিলাম যে ছিঁড়া টাকা পরে দিতে হবে, ভালোটা আগে দিতে হবে। যেই ছিঁড়াটা পরে আগে দেয়, ভালোটা পরে দেয়, সে মুমিন নয়। তো আমার বক্তব্য শেষ হলে উনি উঠে বললেন, আব্দুর রাজ্জাক, হাদিসের সারমর্ম এটাই, কিন্তু আমি বুঝিনি। হাদিসের সারমর্ম এটাই যে টাকা দেওয়ার সময় কোনটা আগে দিতে হবে? ভালোটা, নতুনটা আগে দিতে হবে। আপনি দেখেন আপনার জীবনে আপনি সহজে ভালোটা দিতে পারবেন না, অথচ একই দাম, অথচ একটু পরে দেওয়াই লাগবে। তার মানে ইসলাম সমাজে কত শক্তভাবে হাত লাগিয়েছে। যারা সমাজ বলে চিল্লায় তারা কোনোদিন এ কথা শোনেইনি। বলছে যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আসসালামু আলাইকুম। তখন আসসালামু আলাইকুমের পূর্বে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম চলবে কি না সেটা তো তার জানা নাই। উনি জনপ্রতিনিধি, তোমার মতোই। তুমি যেমন বলো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তোমার তো আর চাল চলন চরিত্র বলে কোনো হিসাব নাই। তোমার তোর মানবতা নাই। তোমাকে তো একটা সিগারেট দিয়ে পাওয়া যায়, এই তো তোমার চরিত্র। তোমাকে সাড়া দিতে, এই ছেলে, না, সাড়া দিতে হবে না। তুমি সাড়া দিবে কি? তোমারই তো দাড়ি ছোট আছে। তোমার সাড়া দেওয়ার তো একটু লজ্জা থাকা দরকার। তুমি কথা বলো কেন? তুমি যদি বলো কিছু কথা, তো তোমার মা এখানে ছোট ব্লাউজ পরে বসে আছে, তুমি কোন দিকে বলতে চাচ্ছ? সাড়া দিবা না, এটাই ভদ্রতা। চুপচাপ লজ্জাবোধ মনে করে, ইতস্ত মনে করে বসে থাক, আর কথাকে মূল্যায়ন করো। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। তোমাদের কোন এলাকার লোক বলেছেন যে উনি বিতর্কিত মানুষ, কথা কোন সময় উলট পালট বলে দিবেন, ওনাকে ওই ইয়েতে সিলেট হবিগঞ্জে ঢুকতে দেওয়া হয়নি। তুমি কেন? তোমার তো বাড়ি সরিষাবাড়ি, জামালপুর, তুমি কেন? সারা পৃথিবীর বাঙালিকে চ্যালেঞ্জ করেছি, এই 31 বছর বয়সে যদি আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলে থাকি, 31 বছর বয়সে যদি আমার এই বক্তব্য জীবনে যদি আমি কোনো মাঝহাবের বিরুদ্ধে একটা বাক্য বলে থাকি, আমার জীবনে কোনো দিনের বক্তব্য বলবো না। দেখি বেটা, এমন কোন মায়ের বেটা আছে যে আমার এই 31 বছরের বক্তব্য বের করে একটা বাক্য প্রমাণ করে দিতে পারে যে এটা মাঝহাবের বিরুদ্ধে আছে? আমি বিতর্কিত মানুষ মানে? তোমার হুজুরকে বলতে বলো না দেখি। তোমার হুজুর একটু সাহস করে বলুক যে জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আমি জীবনে কোনোদিন আহলে হাদিসকে গালি দিইনি, আহলে হাদিসের নিন্দা করিনি। তোমার হুজুর একটু বলুক না। এই যে আমি আবারও বলছি, দেহে শ্বাস থাকাকালীন বলবো, 31 বছরে আমি কোনোদিন কোনো মাযহাবকে নিয়ে কথা বলিনি। বের করো দেখি। তুমি, তোমার কাছে বিদ্যাও নাই, তোমার কাছে বুদ্ধিও নাই। তোমাকে আমি পশু প্রাণীর মতো মনে করি। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। ভালো আজাল বরং তার চেয়েও খারাপ। তোমার চরিত্র কুকুর শ্রীগালের চেয়ে খারাপ আমি বলিনি, এ কথা আল্লাহ বলেছে। তোমার তো বিবেক আছে, তুমি শুনে দেখেছ? আমার জীবনে কোনোদিন এই 31 বছরে আমি কোনো দল মাযহাবকে সামনে রেখে কথা বলিনি।
আমাকে কেউ জিজ্ঞাসা করেছে যে মাযহাব মানা যাবে কি না, তখন আমি বলেছি মাযহাব মানা যাবে না। এই কথাটার আগের কথাটা শোনেন। কিয়ামতের মাঠে যদি আল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলেন যে তুমি কি পৃথিবীর মানুষকে বলেছিলে যে আমাকে মেনে চলো, তখন তিনি কি বলবেন? তিনি যদি বলেন না 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 আমি এ কথা বলিনি কাউকে, তাহলে তোমার কি হবে? আমি এই কথা উত্তর দিয়েছি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 31 বছর বয়সে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। কেউ যদি প্রমাণ করে দিতে পারে আমি সেদিন থেকে বক্তব্য দেব না। 31 বছর জীবনে আমি আমার পরিচয় দিয়ে কোনোদিন কাউকে বিজ্ঞাপন পোস্টার করতে বলিনি। আমাকে যখন চাপ দিয়ে বলেছে যে আপনার একটু কিছু দেন না, পড়াশোনার কি তালিকা, কি পাস করেছেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি বেশি বলিনি। যদি প্রমাণ হয়ে যায় 31 বছর বয়সে বক্তব্য জীবনে, আমি আর বক্তব্য দেব না। খালি প্রমাণ করতে হবে আপনি আব্দুর রাজ্জাক আমাকে আপনার পূর্ণ পরিচয় দিয়েছিলেন। দেখি কে আছে এমন জামালপুর জেলায়। জামালপুর জেলায় আসছি আমি 90 সাল থেকে। 90 সালে এসেছিলাম আমি চিনাডলিতে মোনাজাতের বাহাসে, হাত তুলে দোয়া করা চলবে কি চলবে না সে নিয়ে। তো তখনকার আমার দৃশ্যটা খুব মনে আছে। তখন আমি বাহাসে যেতাম, যার ফলাফল ছিল হইচই, সেটার ফলাফল থাকতো হইচই, যার কারণে আমি এসব কাজে আর যাই না। তবে আমি জাতিকে দেখিয়েছি হাত তুলে দোয়া করার কত হাদিস আছে, সহিহ আর জয়ীফ। জনগণকে আমি দেখিয়েছি যে হাত তুলে দোয়া করার কতটি স্থান আছে। বইয়ের নাম আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়। যদি আপনার বাড়িতে না থাকে আমি দুঃখিত। আপনার বাড়িতে নাই তার মানে আপনি অপরাধী, আমি অপরাধী নই। আমি আপনার সেবা করতে চেয়েছি। বইয়ের প্রথমে লেখা আছে, এই বইয়ে কোনো জাল জয়ীফ হাদিস নাই, যদি থাকে সেটা নাকচ করা আছে। এই বইয়ে কোনো মানুষের মতামত নেই। কেন আপনার বাড়িতে নাই তা আমি জানি না। আমি জাতিকে ফাঁকি দিইনি, জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে আমি রাজি নই। ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। তোমার কাছে আবার ফিরে আসলাম, তুমি লজ্জাবোধ মনে করে, ইতস্তবোধ মনে করে, কর্মে তোমার যথেষ্ট ভুল আছে, তোমার মায়ের কর্মে ভুল আছে, তোমার বাপের কর্মে ভুল আছে, এগুলো চিন্তা ভাবনা করে কথা মেনে চলার চেষ্টা করো, ভালো হবে। আমি তোমাকে, জাতিকে, দিনী ভাই বোনকে পরকালমুখী করতে চাই। মরণ একদিন হবেই। বইয়ের নাম হলো মরণ একদিন আসবেই। তো দেবীনগর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর এক মাস্টার বলছে, আব্দুর রাজ্জাক এই নামে বই লিখেছো কেন? এটা তো কমন নাম, মরণ তো আসবেই, তো এই নামে বই লিখে কেন? আমি বললাম আপনি একটু পড়েন না। তো বলছে তোমার বইটা আমি 10 বার পড়ে দেখেছি, 10 বার। এতবার আমি আমার জীবনে কোনো বই পড়িনি। বইয়ের নাম মরণ একদিন আসবেই। আপনি পড়েছেন? আপনার ঘরে আছে? আমি কি অপরাধ করলাম? আপনার বাড়িতে তো আছে মুকসিদুল মুমিনিন। মুকসিদুল মুমিনিনে দুইটা কথা আপনাকে শোনাই। তার একটা কথা হলো এই যে মুকসিদুল মুমিনিন একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে, হেডলাইনের নাম কি? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। দেখুন, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে, এতে কি আছে? তখন উনি লিখা শুরু করলেন, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, এই হেডলাইনের পরে যত কথা আছে সবই কোরআন মাজিদের সরাসরি বিরোধী। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হাসরাকুম আন্না শাইতুম, তোমাদের স্ত্রী, তোমাদের জমি, তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের স্ত্রীর নিকট আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এই কথা আল্লাহ বলেন আর লেখক এভাবে বলেন।
আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে নই। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ পরিবার, আদর্শ নারী, বক্তা শ্রোতার পরিচয় মিথ্যা কি তাফসির হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাৎ বনাম পরিচালিত সলাৎ, বক্তা শ্রোতার পরিচয়, তারপর উপদেশ, যত বই আছে সব বই পড়ে দেখুন। মুখে যা বলেছি, কলমে লেখাপড়া তেমন না জানলেও কলমে সেভাবে বাস্তবায়ন করার চেষ্টা করেছি। জাতিকে কলমেও ফাঁকি দিনি, জাতিকে মুখেও ফাঁকি দিনি। কলমে মুখে ফাঁকি দিয়ে পরকাল হারাতে আমি রাজি নই। অতএব উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, আপনার নিকট আমার জরুরি অনুরোধ, দয়া করে আপনি কথা বলবেন না, দয়া করে আপনি কথা বলে কাউকে সহযোগিতা করবেন না। একবারে যে যেখানে আছেন, কষ্ট হলো একটু, আমিও আপনার কাছে এসেছি অনেক কষ্ট করে, এবং এই একটা প্রোগ্রাম টিকিয়ে রাখতে আপনার যেমন কষ্ট, আমারও তেমন কষ্ট। একদিন যদি আমি প্রোগ্রাম নিই একদিন, তাহলে 3 বছর লাগবে প্রোগ্রাম শেষ করতে। মানুষের এই দাবির মাঝে আপনার প্রোগ্রামটা রক্ষা হয়েছে, আপনি একে চা পান করে সময় কাটিয়ে দিবেন, দোকানে বসে সময় কাটিয়ে দিবেন? আপনার বিবেক একেবারেই নষ্ট হয়ে গেছে। নিজেকে এমন আপনি গরু ছাগল মনে করছেন যে আজকে আপনাকে জিলাপি কিনতে হবে, আজকে এখন আপনাকে কমলা কিনতে হবে, চা খেতে হবে। আপনি একবারে পশু প্রাণী হয়ে গেলেন। বলবার আড্ডা পিটবেন, দোকানে তো ল্যাংটা মেয়ে নাচে, দোকানে বসে আড্ডা পিটেছে, সেও যদি নিজেকে মানুষ মনে করে তাহলে পশুকে? ও তখন দুজন মিলে বদনাম হয়। আপনাকে আমি বলেছি মানুষের জীবনে 4টা জরুরি কাজ পালন করবেন। 1, 5 ওয়াক্ত সালাত। পৃথিবীর জীবনে 5 ওয়াক্ত সালাতের চেয়ে আর কোনো জরুরি কাজ আছে এটা আমার জানা নাই। পৃথিবীতে মানুষের জীবনে সবচেয়ে জরুরি, ব্যতিক্রম, ভিন্ন ধরনের, যার সাথে আপোষ চলে না, সেটা হলো 5 ওয়াক্ত সালাত। এর চেয়ে জরুরি কাজ মানুষের জীবনে নেই। সেটা হাইকোর্ট হোক, জজ কোর্ট হোক, সেটা মা মরে যাওয়া হোক আর বাপ মরে যাওয়া হোক, সেটা ছেলে অ্যাক্সিডেন্ট হোক আর পা ভেঙে যাক, তাতে আসে যায় না। এর চেয়ে জরুরি কাজ মানুষের জীবনে নেই। 2, মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হলো হালাল রুজি। হালাল রুজি ছাড়া মানুষ জান্নাত লাভ করতে পারবে না। হালাল রুজি ছাড়া জান্নাত লাভের কোনো পথঘাট নেই। 3, কোরআন তেলাওয়াত। এই কথা বলতে গিয়ে আপনাকে আমি নিচে নামতে 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 বলেছি, শেষ পর্যন্ত সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, 1 মিনিটে একবার কোরআন মাজিদ পড়ার নেকি পেয়ে যাবেন। 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার নেকি নেন না। আপনাকে একটু ঠেকে রেখেছে, ব্যাগ বোকচা ডালি বাড়িঘর ভর্তি করে নেন নেকিতে, তার তো অভাব নেই। সূরা ইখলাস 3 বার পড়লে কি হবে? একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হবে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। যদি কথা ঠিক না হয় তাহলে তাকে জবাব দিতে হবে। এটাই ঠিক, তাকে জবাব দিতে হবে না। আল্লাহ বলেছেন তাই তিনি বলেছেন, এটাই চূড়ান্ত। 3 বার পড়বেন, 1 মিনিটে 3 বার হয়ে গেল। একবার কোরআন মাজিদ পড়ার সময় নাকি তার রহমতের অভাব নাই। তিনি সর্বশ্রোতা, তিনি সর্বদা গাতা, তিনি সর্বশক্তিমান, সব কিছু করতে পারে। ক্ষমতার অভাব নেই, দয়ার অভাব নেই। আপনার মতো লোককে 200 জান্নাত দিয়ে দিলে তার সমস্যা নেই। ফেরাউনকে ক্ষমা করে দিলে তার কোনো সমস্যা হবে না, তার বিচার আচার হবে না। তার নাম আজিজ। ফেরাউনকে যদি জান্নাতে দিয়ে দেয় তো কেউ বিচার করতে পারবে না, মামলা করতে পারবে না। সারা পৃথিবীর সব মানুষকে যদি জাহান্নামে দিয়ে দেন তো কেউ তার বিরুদ্ধে বিচার করতে পারবে না। তিনি সর্বশক্তিমান, সব কিছু করতে পারেন। সূরা ইখলাস 3 বার পড়বেন, নেকি দিয়ে আপনার ব্যাগ ভর্তি করে দিবেন, তার রহমতের অভাব নাই। আপনি অলস, আপনার মন মানসিকতা খারাপ, আপনার নীতি খারাপ, আপনার অভ্যাস খারাপ, আপনার চরিত্র খারাপ, যার কারণে আপনি পড়তে পারেন না। কেন আপনি পড়তে পারেন না? কেন আপনি দোকানে বসে আড্ডা পিটবেন? যেখানে ল্যাংটা মেয়ে নাচে সেখানে আপনি বসে থাকেন কোন স্বভাবে? মাথায় টুপি আছে, খারাপ লাগে না কেন? আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার। আপনার বউ কি করে বাজারে যায়, আপনার বউ কি করে ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে ঘুরে, আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার।
আপনি আত্মমর্যাদা বুঝেন না কাকে বলে? আপনি আত্মমর্যাদা বুঝেন না কাকে বলে? 1 মিনিট দেখেন, আপনাকে আমি আত্মমর্যাদা দেখাচ্ছি। এই ছেলে, কথা বলছো কেন? কারো গায়ে হাত দিয়ে থাকবে না, এমনভাবে বসে থাকবা পাখি যেন মনে করে তুমি পাথর। এক ছেলে চেয়ে থাকবা, তোমাকে আমি আত্মমর্যাদা দেখাচ্ছি, তোমার বাপকে দেখাচ্ছি, তোমার মাকেও দেখাচ্ছি। 1 মিনিট এক খেয়ালে চেয়ে থাকবে। আত্মমর্যাদা কাকে বলে? তোমার মা ছোট ব্লাউজ পরে এখানে এসেছে, তার মানে তোমার বাপ কাপুরুষ, তোমার বাপ ঘৃণিত পুরুষ, তোমার বাপের পুরুষত্ব নেই, যার কারণে তোমার মা এখানে এসেছে। যদি আমি এটা প্রমাণ করতে না পারি বেটা, আমি বক্তব্য দিব না। আমার নতুন কথা নয় তো, আমি এগুলো সব চিরদিন বলে আসছি 31 বছর থেকে। আত্মমর্যাদা দেখো কাকে বলে। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল স্বপ্নে জান্নাতে ঘুরছেন, ঘুরতে ঘুরতে দেখছেন একটা খুব সুন্দর ঝকঝকে টকটকে ঘর। এত সুন্দর ঘর কার? তো পাশে একজন বৃদ্ধা মহিলা পানি নিয়ে বসে আছে। এই মহিলা বলতে পারো ঘরটি কার? জি, এই ঘরটা উমারের। আল্লাহ রাসূল বলতে পারছেন না যে ঘরটা কার, তার মানে তিনি গায়েবের খবর জানেন না। উনি ঘরটা দেখে বলতে পারছেন না ঘরটা কার, তার মানে তিনি গায়েবের খবর জানেন না। তখন মহিলা বলছে ঘরটা উমারের। তখন আল্লাহ রাসূল বলছেন, উমারের আত্মমর্যাদা মনে পড়ল। ঘরের বাহির যদি এত সুন্দর হয়, ভিতরই বা কত সুন্দর। মনে স্বাদ জাগলো একটু ঘরের ভিতরটা দেখি, কিন্তু উমারের আত্মমর্যাদা হিসেব করে আমি ঢুকতে পারলাম না। বড় মানুষ, তার একটা মর্যাদা আছে, আমি ঢুকে গেলে তার মানের হানি হতে পারে। আমি তার আত্মমর্যাদাকে হিসাব করে ঢুকলাম না। ফজরের সময় উমারের সাথে দেখা। উমার, জান্নাতে ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম, এত সুন্দর টকটকে ঝকঝকে ঘর তোমার উমার। আমার মনে স্বাদ জাগলো একটু ভিতরে ঢুকি, কিন্তু তোমার আত্মমর্যাদা হিসাব করলাম, এত বড় মানুষের ঘরে ঢুকি কি করে, তাই আমি ঢুকলাম না উমার। তখন উমার রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল আপনি আমার মতো মানুষের আত্মমর্যাদাকে হিসাব করেন। এই কথা বলে তিনি ঝরঝর করে কাঁদতে লাগলেন। ইনি হলেন উমার, আর এর নাম আত্মমর্যাদা। থামো, তোমার সাথে কথা শেষ হয়নি। দিনী ভাই বোন, আপনি একটু থামবেন, আপনার সাথে এখানে কথা শেষ হয়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে হচ্ছেন আসমা, আর আসমার স্বামী হচ্ছে জুবায়ের, গরিব মানুষ। তো আল্লাহ রাসূল তার স্বামীকে একটা জমি জায়গির স্বরূপ খেতে দিয়েছিলেন। সেই জমিতে ছিল খেজুর গাছ। তো আসমা সেই জমিতে যেতেন, খেজুরের বোঝা আঁটি মাথায় করে নিয়ে আসতেন বাড়িতে। তো একদিন আল্লাহ রাসূল রাস্তায় হেঁটে চলে আসছেন, দেখছেন আসমা একটা খেজুরের আঁটি বোঝা মাথায় করে আছে। তো আল্লাহ রাসূল বললেন যে আসমা তুমি আসো, উঠে চলে আসো, উঠে এসে উঠো পিছনে। তখন আসমা বলছেন যে আমি আমার স্বামী জুবায়েরের আত্মমর্যাদাকে হিসাব করলাম না, আমি আর একজন পুরুষের উটের পিছনে উঠবো। জুবায়েরের একটা আত্মমর্যাদা আছে, ও পুরুষ মানুষ, সেটাও কেমন মনে করবে। আমি লজ্জা করলাম। তো আর আল্লাহ রাসূল আমাকে কিছু বললেন না, চলে গেলেন। আমি যখন বাড়িতে আসলাম তখন আমি বললাম, জুবায়ের আমাকে বলছেন আসমা, রাসূলের পিছনে উঠে গেলে আমার আত্মমর্যাদাতে যত বাধা সৃষ্টি হতো, যত আমাকে খারাপ লাগতো, তুমি খেজুরের আঁটি বোঝা মাথায় করে নিয়ে চলে আসছো।